10খানা জিনিস তোমাকে ঠিক রাখতে হবে। আমার আল্লাহ বলছেন, নবী হে, তুমি ওই 10টা উপকরণ, হেদায়েতের প্রকৃত রাস্তার, জান্নাতের রাস্তার কথাগুলো বলে দাও, আমার উম্মতদেরকে জানিয়ে, আমার গোলামদেরকে জানিয়ে দাও। সেই 10টা কি? 1 নম্বরে তুমি বলো, তেলাওয়াত করে শোনাও, কুল তাআলাও আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। নবীজি বলছেন, খবরদার উম্মত, হে আল্লাহর গোলাম, তোমার দ্বারা ছোটখাটো উঁচু নিচু গুনাহ হয়েই যেতে পারে, আল্লাহ মাফ করবেন, তবে যেন শিরকের মতো গুনাহ করিও না। শিরকের মতো গুনাহ হচ্ছে অতি ভয়ানক। এই শিরকের মতো গুনাহ তোমরা কোনোদিন করবে না। শিরকের মতো গুনাহ করিও না। শিরক কাকে বলে? শুধু শিরকের ওপরে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে, কিন্তু শিরক কাকে বলে এক কথাই বুঝিয়ে দিচ্ছি। জেনা আর জেমা, জেমা মানে মিলন, জেনা মানে ব্যভিচার। ব্যভিচার আর মিলন একই জিনিস, কাজ এক, প্রসেস এক, স্বাদ এক, আনন্দ এক। একটা মেয়ে হালাল যেটা বউ, আর একটা মেয়ে হারাম যেটা আপনার বিয়ে করা বউ নয়। দুটি জিনিস একই, স্বাদ একই, সবকিছু একই। একটা মেয়ের কাছে গেলে নেকি পাওয়া যাবে, আর একটা মেয়ের কাছে গেলে গুনাহ হবে। তেমনি শিরক আর ইবাদত একই জিনিস, চাওয়া, ভরসা করা, তার কাছে ভয় করা, তাকে সাজদা করা। যখনই এটা আমরা আল্লাহকে করব তো ইবাদত হয়ে যাবে। আর আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহকে যখন করব, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ভরসা করব, পীর পয়গম্বর গাউস কুতুব আবদাল ওলি আউলিয়া, কবর মাজার মূর্তি, তখনই সেটা শিরক হয়ে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শিরক এমন একটা গুনাহ, যে শিরকের মতো গুনাহ করবে তার ঠিকানা হবে জাহান্নামে, আর চিরদিনের জন্য তার কাছে জান্নাত হারাম হয়ে যাবে। তাই আমার আল্লাহ বললেন, নবী হে, আমার গোলামদেরকে বলে দাও, 1 নম্বরে যারা শিরক না করে, নাম্বার 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। জি, খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ওকে নিয়ে আসেন, আমি 15তে ছাড়বো, 1.5 ঘন্টা ওকে নিয়ে আসেন, আসতে আর সময় লাগবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? স্বাভাবিক বিরক্ত লাগা, বক্তা অসুস্থ হলে এটা হয়। ভাই, আমিও মানুষের ভিতরে, আমারও সুখ দুঃখ অসুখ বালাই সবই হয়। জি, কালকে আফসোস করে বললাম, ওনারা আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিলেন। বললাম, আপনার যতক্ষণ মন যায় কিচ্ছু বলবো না, আপনি এসেছেন, আমাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, খুব ভালো ব্যবহার করেছেন। দক্ষিণ তালসুর, তো ওখানে ওই 1 ঘন্টা 20 মিনিট মতো, 15 মিনিট মতো চালিয়েছিলাম। তো ঘটনা হচ্ছে, মানুষের ব্যারাম সুখ দুঃখ আছে। আমার যদি অসুখ না হবে তাহলে তো আমি ফেরেশতা হয়ে গেলাম। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছিলাম, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
শুধু যদি এখন মা বাপ নিয়ে বলতে শুরু করি, মা বাপের ওপরেই 2 ঘন্টা চলে যাবে। আমি শুধু পর 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 10টা গুনিয়ে দেব। যত রকম আলেম ওলামারা আপনাদেরকে হাদিসে বলেছেন মা বাপের ব্যাপারে, অত অত রকম সমস্ত জিনিসগুলিকে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন যে খবরদার, তাদের মধ্যে যদি তুমি কাউকে একা পাও কিংবা 2জনকে পাও, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সঙ্গে এমন ব্যবহার করবে, খবরদার তাদের ব্যবহারে তুমি উফ করবে না। আর খবরদার তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে। বার্ধক্য অবস্থায় তোমার কাছে সে কড়া কথা শুনবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। বিশ্বনবী বলেছেন কেউ যদি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ثلاثة كنا فيه يسر الله حتفه ويدخله جنته। যে পৃথিবীর বুকে 3টে আমল করে যাবে, তার মধ্যে একটা হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার, সে 2খানা প্রাইজ পাবে। মত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। অতএব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার। 3 নম্বর, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। নিজের ছেলেকে নিজে কেটে ফেলে দেওয়া না, রুজি দেওয়ার ভয়ে। আল্লাহ বলছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজি তো আমি তোমাদেরকে দিব। রুজির মালিক পৃথিবীর কেউ নয়, কোনো বাদশা নয়, কোনো সরকার নয়। আমি যতগুলো গোলাম পৃথিবীতে পাঠায়, তাদের রুজির বরাদ্দ আমার হাতে আছে। অতএব নিজের সন্তানকে নিজে কতল করে দিও না, রুজি দেওয়ার ভয়ে। কোন বাপ মা আছে কি সন্তানকে জবাই করে? জি হ্যাঁ আছে। যারা লাইগেশন করে পেট কেটে বাচ্চা বন্ধ করে দেয়, এরা সন্তান কতল করার আসামি বন্ধু আমার। এদেরকে কিয়ামতের মাঠে 3খানা আসামি করা হবে। 1 নম্বর মার্ডারের আসামি, 2 নম্বর আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে, আর 3 নম্বর ওই সন্তানগুলো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে। অতএব হুঁশিয়ার, খবরদার লাইগেশন করবেন না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ 4 নম্বরে বলছে যেখানে প্রকাশ্যে কাবিরা সাগিরা গুনাহ হচ্ছে, হে আমার গোলাম, তোমাকে যেন ওখানে দেখতে না পাই। প্রকাশ্যে কাবিরা গুনাহ, এরা এসে দাঁড়িয়ে গেল কেন? এই বসতে হবে, বুঝিস না? বস। আমাকে শেষকালে দেখা করবি তো তোর বাপের নামটা লিব। বাপ আদব শিখায়নি কোন মজলিসে গিয়ে বসতে হয়? তো কি বললাম আমি, খেয়াল করেন, এখানে একটা মজার কথা রয়েছে যে সন্তান কতল করা কাবিরা গুনাহ। আপনাদের এই প্রত্যন্ত এলাকায় মনে হয় লাইগেশন করে না মেয়েরা। যদি লাইগেশন করে, যে মেয়েটা করবে তার স্বামী, তার গার্জেন, যারা অসহায় করবে, যে ডাক্তার করবে, যে এনজিও থেকে হবে, সকলেই কিন্তু আসামি। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। যে জায়গায় তুমি দেখছো কাবিরা গুনাহ হচ্ছে, ওই চায়ের দোকানের পাশে তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, ক্যারাম বোর্ড চলছে, ওখানে সুদের হিসাব চলছে, ওইখানে মদ চলছে, ওই জায়গায় মুমিন তুমি যাবে না। তাহলে তোমার রাস্তা পদস্খলন ঘটে যাবে, তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না। যেখানে প্রকাশ্য এবং গোপনে কাবিরা গুনাহ চলে, ওই জায়গায় মুমিন কোনোদিন দাঁড়াবে না। আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম, এখানে মাঝে 2 মিনিট কথা বলে নি, 2 মিনিট কথা বলে নি, প্রসঙ্গের বাইরে, নাহলে ভুলে যাব। আমি মাদ্রাসায় তথাকথিত ফারেক হয়েছি ইসলামপুর থেকে, এই ধুলিয়ানের কাছে ইসলামপুর।
আমার ইলমিয়াতের ক্ষমতা হচ্ছে আমি বিসমিল্লাহটা তারকিব করতে পারবো না, যারা আলিম তারা বুঝছে। কিন্তু আমি বহু বই, বাংলা দর্শন, ফিলোজফি পড়াশোনা করি নিজে নিজে। বাংলা যে খুব বেশি পড়েছি তা নয়, ক্লাস 5 পর্যন্ত। আমার ভাষা শুনে অনেকে মনে করে যে অনার্স করেছে, অনেকে বলেছেও, বাংলাদেশের লোকও বলেছে। এটা আল্লাহর দান। মাইকটা সামনে এলে তখন আমার মাথায় কথা আসে, কোথা থেকে আসে আমি জানি না, এটা আল্লাহর দান। কিন্তু কিয়ামতের একটা আলামত এই মাঝে বলে নিচ্ছি, বাধ্য হয়ে বলছি, তাতে যদি আপনারা জুতোগুলো ছুড়ে দেন তা আমি ফুল বলে কুড়িয়ে নেব। জাহেলরা ফতোয়া দেবে। 22 বছর বক্তব্য দিচ্ছি, একটাও ফতোয়া দিই না। 22 বছরে একটাও ফতোয়া দিই না। কেন দিতে পারবো না? আমার সেই ইলম নাই। যখন কোনো আলিম মাদ্রাসা থেকে পড়ে বেরিয়ে আসবে, ফতোয়া দিতে ওই পারবে। আসমা ও রিজালের উপরে যে অনার্স করবে, ডক্টরেট করবে, যে মাদানিরা করছে, মদিনাতে এক্সটার এই হাদিস থেকে কি কি ফতোয়া হতে পারে এগুলো পড়ানো হয়, 2, 4, 6 বছর পড়ানো হয়। জি ভাই, একটা মানুষকে যদি ফতোয়া দিতে হয়, এখানে যে কটা আলিম বসে আছি আমরা, সাধারণ কথা বাদ দেন, অন্তত 19টা সাবজেক্টে তাকে জ্ঞানে পারদর্শী হতে হবে। ইসলাম অত ছোট জিনিস নয়, জান্নাত জাহান্নাম ডিপেন্ড করছে এর উপরে। 19টা সাবজেক্টে, আর কমসে কম 7 থেকে 9টা জানতেই হবে। নুহু, ইলমে সার, ইলমে নুহু, ইলমে সার, ইলমে তাসাউদ, ইলমে তাসদিকাত, তারপরে আছে আপনার ফালসাফা, বালাগাত, ফাসাহাত, তারপরে আছে আদব, এগুলো জানতে হবে। এখনকার জাহেলরাও ফতোয়া দিচ্ছে, হাদিস সোজা করে পড়তে পারছে না, সেই ফতোয়া দিয়ে দিচ্ছে। জি আচ্ছা, পাবলিকের ভিতরে একটা কথা চলন আছে, এটা খুব মন দিয়ে বলছি, যে মৌলবীরা বলে আমরা যা বলছি তা শোনো, আমরা যা করছি তা করিও না। কোন মৌলবী বলেছে বলেন তো? কোন মৌলবী বলেছে? ওর নামটা বলেন। খামকা এটা বলে দিয়েছে। আজ পর্যন্ত যতগুলো মৌলানা আদায় করছে, এই মাদ্রাসাগুলো টিম টিম করে আলো জ্বলছে কোরআনের, শুধু আলিমদের পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে পড়ছে বলি চলছে। শিক্ষক থেকে নিয়ে, বক্তা থেকে নিয়ে সবাই। কিন্তু একটা বক্তাকে দেখিয়ে দেন কালেকশন করতে করতে, আল্লাহকে বলেছে তুমি করিও না ভুল, মাথা খারাপ হয়েছে, তুমি বানিয়ে দিলেই হয়ে যাবে। এটা কোনো আলেমের মুখ থেকে বের হবে? তো জাহেলরা হেদায়েতের দরজায় নামতে আসবে, ফতোয়া দেবে, এসেছে হাদিস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে একটা কথা বললেন কি, যেখানে প্রকাশ্য গুনাহ চলছে যেও না। তো আমি একজন বড় আলিমকে জিজ্ঞেস করেছিলাম, ব্যাংকে তো প্রকাশ্য সুদের লেনদেন চলছে। ব্যাংক এমন একটা জায়গা যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সুদের রোলিং চলে। ওই জায়গায় কি আমাদের দাঁড়ানো যাবে না? কারণ কোরআন বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ এবং গোপনে যেখানে কাবিরা গুনাহ চলছে, মুমিন তুমি ওখানে দাঁড়াইও না। তাহলে একটা ব্যাংকে প্রকাশ্য ভাবে চলছে সুদ, ও জায়গায় মুমিনের দাঁড়ানো যাবে না। জি হ্যাঁ, ওটাই ঠিক, ব্যাংকে দাঁড়ানো যাবে না। তবে বর্তমানে আপনি রাখবেন কোথাও অর্থকে, এর ওপরে বড় বড় আলেমরা একমত হয়ে অন্তত একটা বই রাখা যাবে। আর যতক্ষণ থাকবেন ততক্ষণ আবার চট করে বেরিয়ে আসতে হবে। ব্যাংকে তো আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন, 1 টাকাও আপনার সুদ হবে না। যতটা রাখবেন অতটা তুলবেন, সব দিকটা ভেবে চিন্তে করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান।
5 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, একটা মানুষ আর একটা মানুষকে কতল করিও না, একটা মানুষ আর একটা মানুষকে মেরে দিও না। আল্লাহ নবী বলছেন কেউ যদি একটা মানুষের জানকে বাঁচালো সে সারা পৃথিবীর মানুষের জানকে বাঁচালো, কেউ যদি একটা মানুষকে মার্ডার করলো সে সারা পৃথিবীর মানুষকে মার্ডার করলো। কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইল্লা বিল হাক্কি, যদি হকের সঙ্গে হয়, তার মানে 3 জনকে মার্ডার করা জায়েজ আছে, পৃথিবী থেকে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় গুনাহ হবে না। 1 নম্বরে যদি কেউ বিয়ে করার পর ব্যভিচার করে আল্লাহ মাফ করুন, এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দাও। 2 নম্বরে হচ্ছে কেউ যদি মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ইহুদি নাসারা কাদিয়ানি হয়ে যায় তাকেও দুনিয়া থেকে সরিয়ে দাও, গুনাহ হবে না। 3 নম্বরে হচ্ছে কেউ যদি মার্ডার করে থাকে কতলের পরিবর্তে কতল, একেও তুমি কতল করে দাও, যেটা আজকে কোরআনের হিসাব যেখানে রয়েছে। আরবের বুকে এই বিচার চলছে, তবে আমাদের দেশে ফতোয়াটা লাগু হবে না কেন, যে আমরা রয়েছি অন্য জায়গায়। অতএব বন্ধু, কোরআন বলছে খবরদার মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। 5টা বলা হলো, আর 5টা বলে দিয়ে আমি ছেড়ে দিব, ঠিক 15টি আমি ছাড়বো ইনশাআল্লাহ। 5টা বলা হলো, কি কি বলা হলো? শিরক করো না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আর সন্তান কতল করিও না, ফাহেসা কাজ যেখানে হচ্ছে ওখানে যেও না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না। 5টা বলা হয়ে গেল, একটা আয়াত হয়ে গেল। নাম্বার 2 আয়াত খবর পাঠানো হয়েছে, হ্যাঁ? নাম্বার 2 আয়াত ওয়ালা তাকতুলু ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, এবার শুরু হলো আসল কারিশমা। আপনাদের এখানে মাদ্রাসা নাই না? কোথাও তো ওই মাদ্রাসা গোবিন্দপুরে মাদ্রাসা আছে, তো রাস্তা নাই কেন গ্রামটা বাবু? হ্যাঁ, রাস্তা হচ্ছে না। এ তো জীবনে একটা নতুন জায়গা দেখলাম, হ্যাঁ, যেদিকে যাবে জলাশয়, তারপরেও ভালো লাগলো, মসজিদটা অনেক বড়। আর 5টা আপনাদেরকে গোনাচ্ছি, এই 5টা শুনে যান, চলে যাবেন না। তারপর আপনাদের বক্তা আসছে ইনশাল্লাহ, সেই 5টা কি? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। বিশ্ববাসীরে খবরদার, এতিমের মালে হাত দিও না, এতিমের মালকে ভক্ষণ করিও না। সূরা নিসার গোটা একটা রুকু শুধু এতিমের কথাই বলা আছে, এতিমের মালের কথা বলা আছে। এতিমের মাল কেমন? এটা হলো 440, এটা হলো 220 তার, এটা 440 তার, এগুলোতে কখনো যদি লেগে যায় ছিটকে ফেলে দেবে, কিন্তু 11,000 যদি হাত দেন আর জীবনে বাঁচতে হবে না। কোনো ব্যক্তি যদি এতিমের মালে আত্মসাৎ করে ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। জি, এতিমের মাল কেমন? এতিমের মাল বহু রকম হয়। 1 নম্বরে ধরেলেন এতিম, আপনারা 2 ভাই, বড় ভাইয়ের ছোট ছোট ছেলে আছে, বড় ভাই হঠাৎ মারা গেল, 2 ভাই সংসার করছিলেন, আপনি জমি বেশি করে নিলেন, যেগুলো আমার টাকা দেওয়া আছে, ওরা বুঝতে পারলো না যেটা ওদের বাপের টাকার দেওয়া আছে। শুধু তাই নয়, আমার প্রথম বিবি মারা গেছেন,
উদাহরণ দেওয়ার জন্য বলছি, তাকে কবরে রেখে এলাম, আমি আবার দ্বিতীয় বিয়ে করে নিলাম। এরপরে আমার সেই প্রথম বিবির ছোট ছোট দুইটি ছেলে, তাদের মায়ের কাপড় সোনা দানা, তার মায়ের ড্রেসিং টেবিল আয়না, তার মায়ের খাট, এগুলো আর অন্য বিবিকে ব্যবহার করা যাবে না। এখন আর ওই খাটটা একা আমার নাই, ওটা তিনজনের হয়ে গেছে, ওটা ভাগ বন্টন হবে। তো এতিমের মালকে রাখোয়াল করে রেখে দিতে হবে, ঘেরে রেখে দিতে হবে। কতদিন? হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতক্ষণ পর্যন্ত তারা বড় না হয়েছে। তারা মাল কি জিনিস এটা যতদিন না বুঝেছে, সেই ছেলে মেয়েগুলি বড় হবে, ব্যাচেলিয়ার হবে, তাদেরকে এনে তাদের মালকে, তাদের মায়ের মালকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। কোনো মালকে কোনো রকমে আত্মসাৎ করলে হবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলু, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, সে যতক্ষণ পর্যন্ত বড় না হয়েছে মালগুলো তোমাকেই রাখতে হবে, খবরদার অপচয় করবে না। ওয়াফুল কায়লা ওয়াল মিজানা, যখন ওজনে কম দেবে না, বেশি নেবে না, এই জায়গার মিজানকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াদানুহুম ইউখসিরুন, ওই লোকদের জন্য জাহান্নাম রেডি হয়ে রয়েছে। তারা যখন লোককে মাল দেয় কম দেয়, আর যখন মুখের কাছ থেকে নেয় তখন বেশি নেয়, তাদেরকে ওয়াইল জাহান্নামে যেতে হবে। তো আমার রব বলছে খবরদার মালে কম বেশি করবে না, ওজনে মিটারে লিটারে মাপে কম বেশি করবে না। 3 নম্বরে লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, কোরআনটা এমন কিছু আল্লাহ দেয়নি যেটা তুমি বহন করতে পারবে না, এর আইনগুলোকে ফলো করে চলতে হবে। 4 নম্বরে ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি কোনো বিচারে বসবে, গাঁ দেখেছে তোমাকে বিচার করতে, তখন তুমি ন্যায় কথা বলবে। যদিও তোমার নিকট আত্মীয় হয়, তারপরেও তুমি যেন আত্মীয়র দিকে তাকিয়ে নিজের পার্টির দিকে কোল টেনে কথা বলবে না। যদি কোনো লোক ন্যায় বিচার করে, তো আল্লাহর নবী বলছেন সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সে আরশের ছায়াতে 7 শ্রেণীর লোক বাস করবে, তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওই লোক যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করেছে। বিচারে বসে অন্যায় কথা খবরদার বলবে না, একদম ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়াইজা কুলতুম ফাদিলু, ন্যায় কথা বলবে, অন্যায় কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, তবু যেন তুমি কথা ইনসাফের সঙ্গে বলবে। নিয়ে এবার 5 নম্বরে বলছেন ওয়াবিআহাদিল্লাহি আউফু, ওয়াবিআহাদিল্লাহি আউফু, আল্লাহর যে আইন আছে, আল্লাহর যে হুদুদ আছে, আল্লাহর আইনের একটা সীমারেখা আছে, এটাকে তুমি পুরা করবে। আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে না, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা বুঝতে পারো। এবার 10টাকে গুনাচ্ছি, তারপর আর একটা আয়াত আছে, 10টাকে আগে গুনিয়ে দিই। খবরদার শির করবে না। 2 নম্বরে সন্তান মা বাপকে কষ্ট দিও না, ভালোবাসবে। 3 নম্বরে সন্তান কতল করিও না। 4 নম্বরে ফায়েসে কাজের কাছে যেও না।
5 নম্বরে মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না। 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নম্বরে ওজনে কম বেশি করবে না। 8 নম্বরে কোরআন তোমার উপরে ভারী করে দেওয়া হয়নি, এটাকে মেনে চলবে। 9 নম্বরে যখন তুমি কোনো বিচারে বসবে তখন ন্যায় বিচার করবে। আর 10 নম্বরে আল্লাহর সীমারেখার হেফাজত করবে, আল্লাহর আইনের বাইরে পা রাখবে না। জি ভাই, প্রথম কি বলেছিলাম, শুরুটা কি বলেছিলাম? প্রকৃত হেদায়েত, হেদায়েতে যে থাকবে সে জান্নাতে যাবে। যে হেদায়েত পেল না সে জান্নাত পেল না, কিছুই পেল না। হেদায়েত এমন একটা জিনিস, সোজা রাস্তা, যে রাস্তাটা জান্নাতে পৌঁছিয়েছে। দিয়ে আল্লাহ এই 10টা উপকরণ দিল, এই 10টা কাজ যদি তুমি পৃথিবীতে করো তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি হেদায়েতে আছো। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। আমি আপনাদের সকলকে বলছি বেঈমান, আপনারা সবাই আমাকে বলছেন বেঈমান, তুই জাহান্নাম যাবি। কোনো লাভ নাই, এরকম কাদা ছোড়াছুরি করে কোনো লাভ নাই। আল্লাহ যদি আমাকে বলে তুই বেঈমান, তাহলে সত্যিকারে আমি বেঈমান। আর সারা পৃথিবী যদি বলে ইমানদার, তাও আমি বেঈমান। তো এই 10টা কাজ করলে আল্লাহ এবার কি বলছেন দেখেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আন্না হাযা, নিশ্চয় এই 10টা, হাজা মানে এইগুলি, ওয়া আন্না হাজা নিশ্চয় এইগুলি, সিরাতি মুস্তাকিমা এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো সুগম প্রসারী রাস্তা, এটাই হলো আলোর রাস্তা। ফাত্তাবিউহু, হে আমার গোলাম তুমি ওটাতেই চলতে থাকো, চলতে থাকো, তোমার চলাকে বন্ধ করো না। ফাতাফাররাকা ওয়া লা তাত্তাবিউ সুবুলা, এই রাস্তা বাদ দিয়ে যখন তুমি চলবে তো ডানে বামে অনেক রাস্তা দেখতে পাবে। যদি ওই রাস্তায় একবার তুমি ঢুকে যাও তাহলে আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। ফাতাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাতাকিলুন, আমার কাছ থেকে সরে চলে যাবে, আমি আল্লাহকে আর পাবে না। আর এটাই আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের আল্লাহর উপরে ভয় থাকে তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কেউ উঠবেন না, ভেলপুরি না ভোজপুরি দেখতে হবে না, খুব ভালো মানুষ, আমি ওনাকে চিনি, ওটা আমার ছোট ভাইয়ের মতো। ওকে আবার কখনো কখনো আমি বকি, সুন্দর কথা বলে। আমাকে অবাক লাগে পশ্চিমবঙ্গের মুসলমানদের, আলেমরা সব বেচারা হয়ে গেছে, কিছু বলে না, জাহেলে ফতোয়া দেয়, অনেক ভালো তার থেকে। তো আমি আজকে আপনাদের সামনে টোটাল বক্তব্যটা 2 মিনিটে বলবো। প্রথম শুরু করেছিলাম, প্রকৃত চাওয়ার জিনিস হলো হেদায়েত। হেদায়েত যে পেল সে সব কিছু পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। তারপরে আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েত দেবে, আল্লাহ যাকে চাইবে না সে হেদায়েত পাবে না। এই কথা বলার পর হেদায়েতের 10টা উপকরণ বলে দিলাম। শিরক করো না, মা বাপকে কষ্ট দিও না, ফাহেসা কাজের কাছে যেও না, সন্তান মার্ডার করিও না, মানুষ কতল করিও না, এতিমের মালকে খেও না, কর আপনার ওজনে কম বেশি করিও না, কোরআনকে যা দিয়েছে আল্লাহ বহন করো এবং বিচারে ভালো কথা বলো, আর আল্লাহর হদুদকে আইনকে তোমরা
ঠিক করে ধরে রাখো, এটাই হচ্ছে তোমাদের জন্য সোজা রাস্তা, তোমরা জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, আমিন বলে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। আল্লাহ আপনাকে, আমাকে তথা সমস্ত মুসলমানকে হেদায়েত দান করুন। মহিলার প্যান্ডেল থেকে ৫,৪৮১ টাকা, মহিলার প্যান্ডেল থেকে ৫,৪৮১ টাকা, আর একজন ১,০০০ দিয়ে গেছে, একজন ১,০০০, হ্যাঁ। আর একজন ৫০০, একজন ৫০০, একজন ৫০০। আর যাই হোক, যে ফুরকান গোপালগঞ্জ থেকে ৪,০০০ টাকা, ফুরকান গোপালগঞ্জ থেকে ৪,০০০ টাকা, আর সাবের আলম ১,০০০। সাবের আলম ১,০০০। আমি শর্ট করে বলে দিচ্ছি, যত আর জন পঞ্চায়েত সমিতি ওয়াহেদ ৩,০০০। আচ্ছা, এটা মসজিদের জন্য জি তো? জি হ্যাঁ। পঞ্চায়েত সমিতি ওয়াহেদ ৩,০০০। যে যা যা কিছু দান করেছেন আল্লাহর ঘরে, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ তাদেরকে বরকত দান করেন, জান মালে বরকত দেন, সুস্বাস্থ্য দেন, আরো ইনকাম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আপনারা কেউ যাবেন না, আমাদের আরেকজন বক্তা আছেন, উনি আপনাদের সামনে চলে এসে দেখতে পাচ্ছেন, মাওলানা আব্দুল শরীফ সাহেব দুনিয়া থেকে আগত উনি আসছেন আপনাদের সামনে। ইনশাআল্লাহ আপনাদের যত ধৈর্য থাকবে উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন, কোরআন হাদিসের কথা বলবেন, আপনারা শুনবেন, আমল করবেন। আর আমাদের এই যাত্রাটা হচ্ছে মসজিদের উন্নতি করবে। আপনারা যে যা পাবেন ওনার হাতে অবশ্যই দিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। এটা আমার আপনাদের কাছে, সরকারের কাছে চাওয়া পাওয়া অনুরোধ। আপনারা অন্তত ৫ টাকা হলে ২ টাকা হলে দিয়ে যাবেন, কারণ মসজিদের জন্য যাত্রা অনেক বড় খরচ হয়েছে, আপনারা সবাই অনুভব করছেন। তাই আমাদের সরকারের কাছে এটাই আবেদন, অবশ্যই এদিকে একটু লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة